শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে ভালো আছো। বন্দনা ব্লগসে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আমি তো আরও দুদিন ব্লগ দিতে পারতাছি না, যেহেতু শরীরটাও ভালো লাগে না আর ভিডিও তেমন একটা করতে পারতাছি না। কিন্তু যতটুকু করছি, ছোট ছোট ক্লিপ নিয়ে যতটুকু করছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। ভাবছি যে আবার ডিলিট করে দেবো না, একটু শেয়ার করি। তো এই দেখো আমার মেয়ের প্রজেক্ট পরীক্ষা, তো তার জন্য এই যে প্রজেক্ট রেডি, মেয়ে স্কুলে যাইব। আর এই যে দেখো মেয়ে লেখছে, আমরা কইয়া দিছি ও দেখা লেখছে। তো মেয়ের প্রজেক্ট তো রেডি, এখন মেয়ে যাইব পরীক্ষা দিতে। তো এখন প্রজেক্ট পরীক্ষা, তারপর কিছুদিন পর হইব ও মানে দুর্গাপূজার পরে তো হাফ ইয়ারলি পরীক্ষা হইব। আর এখন প্রজেক্ট পরীক্ষা, তো এটাও কিন্তু 20 নাম্বারসে হয়। আর কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলি 10 মার্কসে হয়। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কইরা আমার পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও। অতটুকুই তোমাদের কাছে চাওয়া। আর আমি তো প্রত্যেক দিন ব্লগ দিতে পারি না, যতটুকু পারি ততটুকু শেয়ার করি আর কিছু শর্টস দিই। তো ব্লগটা দেখতে থাকো, আর কীরকম হয় অবশ্যই কিন্তু জানাই। তো বন্ধুরা, তারপর তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করে। তো তারপর ওই বইগুলো গুছাইয়া নিতেছি। আর ওরও যেহেতু সকালবেলা নিয়ে বইতে হয়, একটু পড়াটরা করাইতে হয়। ও যেহেতু ছোটো, তাই ওর একটু টাইম দিতে হয়। তো তার লেগে সকালবেলার ব্লগও করতে পারি না, তারপর অন্য কিছু করতে পারি না। তো ওর স্কুলে পাঠিয়ে তারপর কিন্তু আমি সবটা কইরা নিই। তো এইদিকে দেখো আমি একে একে সবগুলো বই টই, এই যে ওর ড্রয়িং খাতা টাতা সবগুলো গুছাইয়া রাখতাছি, কেননা কালকে আবার ড্রয়িং ক্লাস আছে। তো তার লেগে এগুলো গুছাইয়া রাখতাছি। আর আমার মেয়ে কিন্তু ওই দিনটা স্কুলে গেছিলো প্রজেক্ট নিয়ে। ওই দিনই পেপার দেওয়ার কথা ছিল, কিন্তু পেপারটা দেওয়া হইলো না। তো তারপর পরের দিন পেপারটা দিল। তো তোমাদেরকে দেখাবো যে পেপারে কত পেলো না পেলো, সবটাই তোমাদের শেয়ার করুন। আর দেখো এদিকে কিন্তু আমি খুব একটু স্পিড দেওয়া দিছি, যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যেতেছে তার লাইগা। আর আজকে কিন্তু কোনো রান্না বান্না তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, যেহেতু ভিডিও ব্লগ করছি না। তাহলে কোনো কিছু শেয়ার করলাম না, যতটুকু করছি অতটুকুই দেখাইতেছি। তো আর এদিকে দেখো বন্ধুরা, ড্রয়িং ক্লাসে যাবো বলে কিন্তু রেডি ছিলাম, আর যাওয়া হলো না। এই যে মেয়েকে নিয়ে একটু ডাক্তার দেখাতে গেলাম। মেয়ের সারা শরীরে যেন ঘামাচির মতো অনেকটি গোটা ফুটে গেছে, তার লাগে ওরে দেখাই আনলাম। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা কইতে কইতে এই দেখো আমি কিন্তু আমার মেয়ের এই যে পেপারগুলো কিন্তু দিয়ে দিছে। তো এগুলো তোমাদের সাথে আবার শেয়ার করতেছি যে কোনটাতেও কত পাইলো। তো যাই, এতে এটা হচ্ছে ইংলিশে 20তে 20 পাইলো। তো আর তারপরে এই যে বাংলাতে পাইলো 20তে 20 পাইলো। তারপরে এই যে লেখাগুলি কিন্তু মুখে লয়, তো মুখে কইতে হয়। তো তারপর এই ম্যাথগুলি কিন্তু ও স্কুলে যাইয়া করছে, আমরা শুধু প্রশ্ন তুলে দিছি, ও স্কুলে যাইয়া করছে। তো ম্যাথও 20তে 20 পেলো। খুব খুশি লাগে যে কিছু যদি পুরো নাম্বার পায়। সায়েন্সে কিন্তু ও 19 পাইছে। জানো তো এই যে ফ্লাওয়ার্সের নামটাও কইতে পারছে না তার লেখা। আর এই যে ইগলু নাম ভুলেই গেছে গা, তো ইগলুও কইতে পারছে না। ওইটার মধ্যে ওই ড্রয়িংটার মধ্যে 17 দিছে। আর এটা কিন্তু হিন্দি। এই দেখো আমার মেয়ে এলোমেলো করে লাগছে পেজগুলি খুললা। তো হিন্দি এই যে কোশ্চেনটা কিন্তু ও কইতে চাইছিল, স্যারে আবারও কাটটা দিছিল, কিন্তু পরে কোয়াতে আবারও রাইট দিছে। তো হিন্দি তো 20 পাইলো। আর এই যে ড্রয়িং আর জিকে কিন্তু একসাথে হয়। তো এটার মধ্যে পাইছে 10 আর এটার মধ্যে পাইছে 19। তো এগুলি 10 হয়, 10 মার্কসের। আর এদিকে দেখো আমার ননদ আয়া পড়লো আগরতলা থেকে, এই যে নতুন মোবাইল কিনলো। আর আমার মেয়ের জন্য কিছু আনলো। অবশ্য ওর পাপা কইছে যে কিছু সাজনের জিনিস আনার লেগে মেয়ের আগরতলা থেকে এনে দিতে হইব। তো আমার ননদ যেহেতু গেছে ওরে দিয়ে আনা হইলো।
আর জানো তো বন্ধুরা, মেয়েটা কিন্তু আমার আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে। ও সাজার জিনিসের জন্য কি কি লাগে ওর বাবারই ও কইছে যে এটা লাগবো। তো লাইনার, কাজল, তারপর নেল পালিশ, তারপর চুড়ি ওর পাপারে কইছে। তো ওর পাপা ওর পিসিরে দিয়া দিল যে আনতে। তো ওর পিসি আইতে নিয়ে আইলো। তো দেখো কি কি আনলো। এই যে নেল পালিশ আনলো, নেল পালিশ 2টা আনলো। তারপর হেয়ার ব্যান্ড আনলো। তারপর আনলো কি কাজল। তারপর আর কি আনলো, এই যে ওর জন্য ক্লিপ। তারপরে এই দেখো 2টা হেয়ার ব্যান্ড। হেয়ার ব্যান্ডগুলো কিন্তু খুব সুন্দর, তো সুন্দর। আর আমার ননদে কইতাছে যে এগুলি তো খুব দামি, তার লেগে সুন্দর, 120 টাকা করে। তো আমি তো অবাক, 120 টাকা করে সাধারণ হেয়ার ব্যান্ড। তো যাই হোক, আগরতলা শহর, দাম তো হইবই, তো এটাই তো স্বাভাবিক। আর এদিকে দেখো এই যে ক্লিপগুলো কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছে, কিউটি কিউটি। তো আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে। আর ওর পিপি কিন্তু ওর লেগে চুড়ি আনতে ভুলে গেছে গা, যার দরুন এই কাঁঠালিয়া বাজার থেকে কিনে দিতে হইব ওরে চুড়ি। আর এগুলি ওর পুজোর বাজার বা সাজনের শপিং হয়ে গেল গা। আর তোমরা কার কার শপিং হইলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমরা কিন্তু এখনও কিচ্ছু শপিং করছি না। এই যে এই জন্য মেয়ের জন্য কিছু টুকটাক জিনিস আনা হলো, আর আমার জন্য আমি একটা শুধু ক্রিম আনাইছি, অতটুকুই। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই বন্ধুরা। আশা করি তোমাদের কাছে একটু বোরিংও লাগতে পারে, কিন্তু আমার আর করা আসিল না। তো যতটুকু ছোট ছোট ক্লিপ নিয়ে করছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো, তো আমি অবশ্যই আনসার দেব। তো এই দেখো আমার জন্য আমি একটা লেকমি সিসি ক্রিম আনাইছি। তো যেহেতু ননদ গেছে ওই জায়গা থেকে আনাইছি, না হলে কিন্তু সাধারণ এই বাজার থেকে আনতাম। তো যেহেতু গেল, তো ওর হাতেই দিয়ে আনাইলাম আর কি। আর এই ছিল মেয়ের পুজোর বাজার। তো আজকের মতো এতটুকু, টাটা। তো দেখো মেয়ে কিন্তু নেল পলিশ হাতে পরে নিল, হ্যাঁ। তো এই আর কি। তো টাটা বন্ধুরা।